মাছ ছাড়াই আজকে মাছ রান্না করলাম। দেখে হুবহু মাছের পিসের মতো মনে হলেও আসলে কিন্তু এটা মাছ না। তো দেখতে যেরকম সুন্দর, খেতে অসম্ভব মজার এই রেসিপিটা। তো তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করছি। এখানে একটা আলু আর একটা কলা নিয়ে নিয়েছি। তো এগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। যারা পরিমাণ একটু বেশি বানাতে চান তারা কিন্তু কলার আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো কেটে আমি ভালো করে ধুয়ে একটা পাতিলে বেশ কিছুটা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো কলার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে আমি কলার আলুগুলো ছিলে নিচ্ছি। তারপর কলার আলু খুব ভালো করে আমি কচলে নেব। যখন আলু আর কলা ভালোভাবে কচলানো হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সেটা দিয়ে নিলাম। আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, হাফ চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে কলার আলুর মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে নিলাম। তারপর হালকাভাবে একটু চাপ দিয়ে নিলাম। তো চাপ দিয়ে একটু লম্বার মতো বানিয়ে নিয়েছি। তারপর নিচের দিকটা একটু চৌকা করে নিয়েছি। একটা আঙ্গুল দিয়ে নিচের সাইড থেকে একটু ছিদ্র করে নিয়েছি যাতে দেখতে মনে হয় হুবহু একটা মাছের পিস। তো এইভাবে সবগুলো আগে বানিয়ে নেব, তারপর ভেজে নেব। তো দেখেন, দেখে মনে হয় না যে একটা মাছের পিস। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে বানানো মাছের পিসগুলো দিয়ে নিলাম। দিয়ে মাঝারি আছে এগুলো একদম লাল লাল করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে যখন একটা কালার চলে আসবে দুইটা সাইডে তখন আমি নামিয়ে নেব। আর চাইলে আপনারা এভাবেও খেতে পারেন, আর এভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে আমি নামিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তেলটা একটু কমিয়ে তারপর এই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা না পড়ে। তো এখন মশলা দিয়ে নিচ্ছি। তো মশলার মধ্যে 1 চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম, প্রায় 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ আদা জিরা বাটা দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আবারও নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে নিচ্ছি বেশ কিছুটা হচ্ছে ঝোল, যাতে করে এখানে পরবর্তীতে আর কোনো পানি না দিতে হয়। একটু ঝোল দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এখানে বানানো মাছগুলো দিয়ে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ রান্না করার দরকার নেই। তো এটা আমি ঝোল ঝোল রাখবো না, একবার শুকিয়ে নিয়ে একদম ভুনা ভুনা করে নেব। তো আবার ঢেকে দিচ্ছি, ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার এই নিরামিষ মাছ রান্নাটা একদম রেডি হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে হুবহু মাছের মতো মনে হলেও আসলে মাছ না। আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা নেই, থাকলে অবশ্যই দিয়ে দিতাম। তো আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে উপরে ছড়িয়ে দিবেন। আর রান্নাটা দেখেন কতটা মজা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।